মির্জা আব্বাসের হঠাৎ এই কাকতালীয় মিল ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য ও আলোচনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মির্জা আব্বাস সাহেবের খোঁজখবর নিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দেখে এসে বলেছেন। এদিকে আজ আলোচিত মির্জা আব্বাসের মূল সত্যটি তারেক রহমান নিজের মুখে প্রকাশ করে। মির্জা আব্বাসকে নিয়ে 2 মাস ধরে ষড়যন্ত্র ছিল, বিএনপি সরকার এবার ফেঁসে যায়। মির্জা আব্বাসের পরিবারের মানুষ সকল রহস্য উন্মোচন করে। বাংলার রাজনীতির দাবার বোর্ডে যিনি ছিলেন এক অপরাজেয় খেলোয়াড়, যার হুঙ্কারে একসময় প্রকম্পিত হতো রাজপথ, সেই ক্ষমতাধর নেতা মির্জা আব্বাস আজ হাসপাতালের নিস্তব্ধ কেবিনে জীবনের শেষ লড়াই লড়ছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি আদেও বেঁচে আছেন? সুপ্রিয় দর্শক, এইমাত্র সবাইকে কাঁদিয়ে চলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি সরকারের অবাক করা কাণ্ড। বাংলাদেশে কি ঘটছে আর বিএনপির মন্ত্রীরা কি উদ্ভট কাণ্ড জ্ঞানহীন ব্যাখ্যা দিচ্ছে। শুনে অবাক হবেন যে এগুলো কি শুরু করেছে তারা। আওয়ামী লীগ সরকারের চাইতে নিকৃষ্ট সরকার। বাংলাদেশের রাজনীতিতে আবারও রহস্যের ঘন ঘটা। হঠাৎ করেই জনসম্মুখ থেকে উধাও হয়ে গেছেন মির্জা আব্বাস, যাকে ঘিরে এখন দেশ জুড়ে প্রশ্ন, উদ্বেগ আর জল্পনার ঝড়। এর আড়ালে লুকিয়ে আছে আরো গভীর কোনো রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশের রাজনীতির আড়ালে ভয়াবহ সত্য লুকিয়ে রয়েছে। আজকে মির্জা আব্বাসকে নিয়ে নতুন রহস্য উন্মোচন হয় এবং তারেক রহমান ফেঁসে যায় এই রহস্য উন্মোচন হওয়াতে। সরাসরি মির্জা আব্বাসের ফ্যামিলি এবং তারেক রহমান তার নিজের মুখে মির্জা আব্বাসকে নিয়ে অসংখ্য কথা বলেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে মির্জা আব্বাসের অবস্থা এবং মির্জা আব্বাসকে নিয়ে এতদিন পর্যন্ত কোনো ফুটেজ, কোনো ভিডিও বা তার কোনো নিউজই কোনো সোশ্যাল মিডিয়াতে নাই। এখন নতুন রহস্যগুলো এক এক করে উন্মোচন হয় এবং আপনাদেরকে সবকিছু ধারাবাহিকটি দেখাবো। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, এইমাত্র সবাইকে কাঁদিয়ে চলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস ঢাকা 8-এর নবনির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মির্জা আব্বাসের এখন খবরের শোকে স্তব্ধ পুরো দেশ। মির্জা আব্বাসের এমন অবস্থায় কাঁদছেন তার স্ত্রী আফরোজা আব্বাস সহ তার ভক্ত অনুসারীরা। এদিকে মির্জা আব্বাসকে নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান? বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে শুক্রবার মস্তিষ্কে 2টি অস্ত্রোপচার করা হয়। সেদিন 4.25 ঘন্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে নেওয়া হয় মির্জা আব্বাসকে। এরপর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ সময় মির্জা আব্বাস আর নেই, চলে গেলেন মির্জা আব্বাস, এমন খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াগুলোতে। তবে মির্জা আব্বাসের অবস্থা সংকটাপন্ন হলেও তিনি নিবিড় চিকিৎসাধীন আছেন বলে জানা যায়, কেননা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মির্জা আব্বাসের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। হাতে হ্যারিকেন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে নেতা মির্জা আব্বাসের হদিশ। তিনি কি সত্যি অসুস্থ, নাকি হাদিকাণ্ডের ভয়ানক সত্য ধামাচাপা দিতে অসুস্থের ভান করে লুকিয়ে আছেন ভারতে? ডন মাসুদ ধরা পড়ার পর থেকেই যেন রাজনীতির মাখের এই বাঘা নেতার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। যে তরুণ নেতার আকাশ ছোঁয়া জনপ্রিয়তার আঘব বোয়ালদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল, তাকে চিরতরে সরিয়ে দেওয়ার মাস্টারমাইন্ড আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক থমথমে তথ্য। মাসুদের মুখ থেকে যদি আসল সত্যিটা একবার ফাঁস হয়ে যায়, তবে তারিক সরকারের গদি যে চরম নড়বড়ে হয়ে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তরুণ প্রজন্মের আবেগের এই সেন্সিটিভ ইস্যুতে বিএনপি সরকার কোনোভাবেই চাইবে না তাদের মুখে চুনকালি পড়ুক। তবে কি পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়ে এই মূল কালপ্রিক মির্জা আব্বাসকে বাঁচাতে চতুর গেম প্ল্যান সাজানো হচ্ছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে উঠে আসবে কিভাবে ক্ষমতার লোভে পাতা ফাঁদে পা দিয়ে এখন দিশেহারা খোঁজ তারেকের দল এবং ডন মাসুদ। মুখ খুললেই কিভাবে ভারত থেকে টেনে হিচড়ে দেশে ফেরানো হবে এই পালাতক মির্জা আব্বাসকে। এই পুরো ঘটনার পেছনের আসল কাহিনী বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। এই বিশাল রহস্যের জট খুলতে হলে আমাদের যেতে হবে কয়েক মাস আগের নির্বাচনী মাঠে, কারণ আসল খেলার শুরুটা হয়েছিল সেখান থেকে।
ঢাকা ৮ আসনে তখন ভোটের হাওয়া খুব গরম। সেখানে তরুণ প্রজন্মের চোখের মণি হয়ে উঠেছিলেন ওসমান হাদি। এই তরুণ নেতা যখন ভোটের মাঠে নামলেন, তখন বড় বড় নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। বিশেষ করে মির্জা আব্বাসের মতো বড় নেতার জন্য তিনি অনেক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন। হাদির জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল নির্বাচনে তিনি বিশাল ব্যবধানে জিতে যাবেন। আর এই ভয় থেকেই শুরু হয় নোংরা এক রাজনীতির খেলা। 2026 সালের নির্বাচনের ঠিক আগে প্রচারণার খুব ব্যস্ত সময়ের ভেতরেই এক ভয়ানক ঘটনা ঘটে যায়, অর্থাৎ হাদিকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়। যারা এই কাজ করেছে তারা ভেবেছিল এতে তাদের রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যাবে, আর এই ঘটনা পুরো দেশের মানুষকে একদম বোকা বানিয়ে দিয়েছিল। তরুণরা তাদের প্রিয় নেতাকে হারিয়ে চরমভাবে ক্ষেপে যায়, কিন্তু তখন তাদের কিছুই করার ছিল না। ক্ষমতার লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয় সেটা এই ঘটনা থেকেই খুব ভালোভাবে বোঝা যায়। আসল মাস্টারমাইন্ডরা ভেবেছিল এই ভয়ানক সত্যি হয়তো কোনোদিনই সবার সামনে আসবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে পাপের শাস্তি একদিন পেতেই হয়। হাদির সাথে ঘটা এই অমানবিক ঘটনা দেশের রাজনীতির ইতিহাসকে চিরদিনের জন্য একটা কালো অধ্যায়ের দিকে ঠেলে দিয়েছে। তরুণদের মনে যেই আগুন জ্বলছে সেটা যে কোনো সময় বিশাল আকার ধারণ করতে পারে। ওসমান হাদির এই চিরস্থায়ী বিদায়ের পর নির্বাচনী মাঠ একেবারে ফাঁকা হয়ে যায়। মির্জা আব্বাসের আর কোনো বড় বাধাই থাকল না। এরপর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিশাল ভোটে জিতে মির্জা আব্বাস নিজের জায়গা একদম পাকা করে নিলেন। শুধু তাই নয়, নতুন সরকার আসার পর তিনি প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ হয়ে গেলেন। তারেক সরকার তাকে অনেক বড় দায়িত্ব দিল। ক্ষমতার এই বড় চেয়ার পেয়ে মির্জা আব্বাস যেন মাটিতে পা ফেলছিলেন না। সব জায়গায় তার বিশাল দাপট দেখা যেতে শুরু করল। নির্বাচনের পর থেকে মার্চ মাস পর্যন্ত মির্জা আব্বাসকে বিভিন্ন অনুষ্ঠানে খুব হাসি খুশি দেখা গেছে। তখন তার ভেতরে কোনো চিন্তার ছাপ ছিল না, এমনকি তার শরীরে কোনো রোগের সামান্য চিহ্ন পর্যন্ত দেখা যায়নি। তিনি হয়তো ভেবেছিলেন এই ক্ষমতা আর এই দাপট সারা জীবন থাকবে। আইনের চোখে ধুলো দেওয়ার এই ভণ্ডামি যে বেশি দিন টিকবে না সেটা তিনি একদমই বুঝতে পারেননি। ক্ষমতার এই অহংকার মির্জা আব্বাসকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখান থেকে তার আর ফেরার কোনো পথ খোলা নেই। তিনি ভেবেছিলেন সবকিছু খুব সুন্দরভাবে ধামাচাপা দেয়া হয়ে গেছে, কিন্তু প্রকৃতি যে তার নিজের নিয়মে বিচার করে সেটা তিনি ভুলে গিয়েছিলেন। চারপাশের মানুষ যখন তার প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই তার ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে। গল্পের আসল রূপ বদলাতে শুরু করে মার্চ মাসে, যখন ভারতের বঙ্গা থেকে হাদি 17 কাণ্ডের আসল খেলোয়াড় ডন মাসুদ আর তার এক সঙ্গী ধরা পড়ে। এই ডন মাসুদ ছিল সেই হাদি 17 কাণ্ডের মূল কারিগর। ডন মাসুদের ধরা পড়ার খবর যখন দেশে পৌঁছালো তখন রাজনীতির মাঠে রীতিমতো আগুন লেগে যায়। জানা যায় এই ডন মাসুদ নাকি পুলিশের কাছে অনেক গোপন কথা বলে দেয়। আর এই খবর শোনার সাথে সাথেই দাপুটে নেতা মির্জা আব্বাসের একদম খাম ছুটে যায়। আর এর ঠিক 3 দিনের মাথায় খবর আসে মির্জা আব্বাস নাকি একটা ইফতার পার্টিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। প্রশ্ন হচ্ছে, ডন মাসুদ ধরা পড়া খবর শোনার পরপরই যেন মির্জা আব্বাসের এমন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা তৈরি কেন হলো? যাই হোক না কেন, এরপর অসুস্থ আব্বাস সাহেবকে খুব তাড়াহুড়ো করে বিমানে তুলে সিঙ্গাপুর পাঠানো হয় এবং তারপর সেখান থেকে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। দেশের মানুষ এখন আর বোকা নেই। ভেতরে ভেতরে যে চরম লজ্জার এক লুকোচুরি চলছে সেটা সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। একটু খেয়াল করলেই বোঝা যায় মির্জা আব্বাস যদি সত্যি এত বেশি অসুস্থ হতেন তাহলে এতদিনে হাসপাতাল থেকে তার অন্তত একটা ছবি বা ভিডিও সবার সামনে প্রকাশ করা হতো। কিন্তু দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, অথচ তার কোনো খোঁজই নেই। এমনকি তার দলের অন্য নেতারাও এই বিষয়ে একদম মুখ বন্ধ করে আছেন। তাদের এই অদ্ভুত নীরবতা প্রমাণ করছে যে ভেতরে বড় কোনো ঘাপলা আছে। মানুষ এখন তাদের এই অসুস্থতার নাটক মোটেও বিশ্বাস করছে না। সবার কাছে এখন এটা একদম পরিষ্কার যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার এই গল্পটা আসলে দেশ থেকে পালানোর একটা বিশাল বাহানা ছাড়া আর কিছুই নয়। চারদিকে এখন জোর গুঞ্জন চলছে যে ধরা পড়ার ভয়ে তিনি আসলে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মির্জা আব্বাস এখন সত্যিই কোথায় আছেন? চারদিকে জোর খবর ছড়িয়ে পড়েছে যে চিকিৎসার নাম করে তিনি আসলে ভারতেই মুখ লুকিয়ে আছেন। আর এই পুরো ঘটনার পেছনে বর্তমান তারেক সরকারের বিশাল কোনো হাত থাকা মোটেও অবাক করার মতো কিছু না, কারণ হাদি ইস্যুটি এখনকার তরুণ প্রজন্মের কাছে একটা মারাত্মক সেন্সিটিভ বিষয়। এই তরুণেরা এমনিতেই ভেতরে ভেতরে চরম ক্ষেপে আছে ওসমান হাদির সাথে ঘটা এই জঘন্য ঘটনার কারণে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই জানেন যদি আসল সত্য একবার মানুষের সামনে চলে আসে তবে তার এই গদি ধরে রাখা খুব মুশকিল হয়ে যাবে। তাই দলের মান সম্মান বাঁচাতে এবং ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে ওই পলাতক নেতাকে লুকিয়ে রাখার এই চতুর গেম প্ল্যান খুব সাবধানে সাজানো হয়েছে বলে সবাই বিশ্বাস করছে। তারেক রহমান কোনোভাবেই চাইছে না ডন মাসুদের মুখ থেকে আসল কালপ্রিট মির্জা
মির্জা আব্বাসের নাম বাইরে আসুক, কারণ মির্জার নাম সামনে এলে পুরো সরকারের মুখেই চুনকালি পড়বে। তাই মির্জা আব্বাসকে আড়াল করে বিএনপি সরকার এখন নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত। ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য তারা এখন এই পুরো ঘটনা ধামাচাপা দিতে যে কোনো কিছু করতে প্রস্তুত। অন্যদিকে ডন মাসুদ রিমান্ড থাকা যদি একবার মুখ খোলে, তবে রাজনীতির এই দাবার চাল পুরোপুরি উল্টে যাবে। ডন মাসুদের মুখ বন্ধ রাখার জন্য এখন অনেক চেষ্টাই করা হচ্ছে, কিন্তু সব চেষ্টাই এখন ব্যর্থ হতে চলেছে। কারণ নির্দেশদাতা হিসেবে মির্জা আব্বাসের নাম যদি একবার সবার সামনে চলে আসে, তবে এই মূল কালপ্রিটকে আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তখনই মারাত্মক ভুলের মাসুল এবং চরম খেসারত মির্জা আব্বাস ও তার দলকে পড়ায় গণ্ডায় দিতেই হবে। দোষী সাব্যস্ত হওয়া মাত্রই ভারত থেকে মির্জা আব্বাসকে সোজা টেনে হিচড়ে দেশে ফিরিয়ে আনা হবে এবং কঠিন বিচারের মুখোমুখি করা হবে। ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, সেটা এখন বড় বড় নেতারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই ভুলের কারণেই আজ তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তারা যতই ফাঁদ তৈরি করুক না কেন, ডন মাসুদের মুখ থেকে আসল সত্য ঠিকই একদিন বেরিয়ে আসবে। সব মিলিয়ে এখনকার পুরো পরিস্থিতি একটা থমথমে আকার ধারণ করেছে। একদিকে ডন মাসুদ পুলিশের কাছে একের পর এক গোপন তথ্য দিচ্ছে, আর অন্যদিকে নিখোঁজ মির্জা আব্বাস একদম চুপ হয়ে আছেন। এই দুইয়ে মিলে তারেক সরকার এখন চরম দিশেহারা অবস্থায় পড়ে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। আসল সত্য যখন সবার সামনে চলে আসবে, তখন কপাল চাপড়ানো ছাড়াই নেতাদের আর কোনো উপায়ই খোলা থাকবে না। বিএনপি সরকারের অবাক করা কাণ্ড। বাংলাদেশে কি ঘটছে আর বিএনপির মন্ত্রীরা কি উদ্ভট কাণ্ড জ্ঞানহীন ব্যাখ্যা দিচ্ছে। শুনে অবাক হবেন যে এগুলো কি শুরু করেছে তারা। আওয়ামী লীগ সরকারের চাইতেও নিকৃষ্ট সরকার, ওবায়দুল কাদের হাসান মাহমুদদের চাইতেও মিথ্যাবাদী সরকার, মহিউদ্দিন খান আলমগীরদের চাইতেও মিথ্যাবাদী মন্ত্রী। সে মখা আলমগীর মনে আছে, বলেছিল যে রানা প্লাজা কেন ভেঙে পড়েছে, ওটা জামাত বিএনপির লোকজন ধাক্কা দিয়েছে। এটা যেরকম ছিল ইতিহাসের অন্যতম সেরা মিথ্যাচার, সেই হারিয়ে ফেলেছে। কি ব্যাখ্যা দিবি খুঁজে পায় না, ব্যাখ্যা একটা দিয়েছে। ওর চাইতো জঘন্য মিথ্যাচার করছে বিএনপি সরকারের মন্ত্রীরা। আমি এখন যেটা তুলে ধরবো আপনাদের সামনে, এটা যাচাই করতে কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার না। আমি আপনি চোখের সামনে সবসময় দেখছি যে বিএনপি কত বড় মিথ্যাচার, ইতিহাসের ভয়াবহ মিথ্যাবাদী সরকার, ইতিহাসের জঘন্য মিথ্যাবাদী সরকার এই বিএনপি সরকার। দেখেন, আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনি বলছেন দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে। এখন আপনিই বলেন, আমার দর্শক আপনারা যারা বাংলাদেশে আছেন একটু বলেন, আমি সারা বাংলাদেশে খোঁজ রাখি। আমরা আমাদের বাংলাদেশে থাকলেও আমরা যেরকম খোঁজ রাখি, বাংলাদেশে না থাকলেও খোঁজ রাখি। আর বাংলাদেশে থাকলেও আমাদের গায়ে লোডশেডিং লাগে না, না থাকলেও লাগে না, কারণ আমরা স্পেশালি প্রিভিলেজড, যার ফলে বিদ্যুৎ গেলেও আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ যায় না, কারণ আমাদের বিকল্প প্রযুক্তি আছে। অতএব আমাদের কাছে খোঁজ আছে। এবং আপনারা যারা আমাদের দর্শক বাংলাদেশে আছেন একটু বলেন তো, বাংলাদেশে লোডশেডিং নাই, লাইনের ত্রুটির কারণে বিদ্যুৎ থাকে না মাঝে মাঝে, এটা কি সত্য? আমাদের মন্ত্রী বলছে। আপনাদের কাছেই যাবো আমি, আর কি, এটা ইতিহাসের ভয়াবহ মিথ্যাচার। বাস্তব কথা হচ্ছে ভয়াবহ লোডশেডিং বাংলাদেশের ইতিহাসে। মানে বাংলাদেশ বিদ্যুতায়িত হওয়ার পর 2016 সালের আগে তো বাংলাদেশে বিদ্যুৎ ওটা আংশিক ছিল। 16 সালে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা পূর্ণতা লাভ করে 16 সালের পর। এই জন্য বাংলাদেশের ইতিহাস বলতে বুঝবেন 16 সালের পর সবচাইতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় এবং সবচাইতে মারাত্মক লোডশেডিং হয়েছে এই আমলে, তারেক রহমান সরকারের আমলে। এবং অতীতের কথা যদি বলি, 2001 থেকে 2006 এর মতো বিদ্যুৎ খাতে নৈরাজ্য বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। এবং এবারকার বিএনপি ক্ষমতা আসার পর যে লোডশেডিং, এরকম ভয়াবহ লোডশেডিং কখনো ছিল না। হাসিনার আমলে ছিল না, ইউনূসের আমলে ছিল না। হাসিনার আমলে বিদ্যুৎ ব্যবস্থা বিএনপির আমলে বিদ্যুৎ ব্যবস্থা চাইতে 1000 গুণ ভালো ছিল। আর বলছে যে লোডশেডিং নাই, কোনো লোডশেডিং নেই। বাংলার রাজনীতির দাবার বোর্ডে যিনি ছিলেন এক অপরাজীয় খেলোয়াড়, যার হুঙ্কারে একসময় প্রকম্পিত হতো রাজপথ, সেই ক্ষমতাধর নেতা মির্জা আব্বাস আজ হাসপাতালের নিস্তব্ধ কেবিনে জীবনের শেষ লড়াই লড়ছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি আদেও বেঁচে আছেন? সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবর কি নিছক গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? তবে সব ছাপিয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মানুষের প্রতিক্রিয়া। যে নেতার অসুস্থতায় সহমর্মিতার ঢল নামার কথা ছিল, সেখানে কেন মানুষ উগরে দিচ্ছে চরম ঘৃণা? আজ নিউজ ট্রেন্ডিং এর বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব মির্জা আব্বাসের এই পরিণতির নেপথ্যে থাকা কিছু লোমহর্ষক সত্য এবং 2026 সালের সেই রহস্যময় নির্বাচনের অজানা অধ্যায়।
সাথেই থাকুন। বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। রাজনৈতিক মহলে তার শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় ধোঁয়াশা। কেউ বলছেন তিনি সুস্থ হয়ে উঠছেন, আবার সামাজিক মাধ্যমের একাংশ বলছে তিনি আর আমাদের মাঝে নেই। এই নেই হওয়ার খবরটি কেবল শারীরিক নয়, বরং রাজনৈতিকভাবেও তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হল সাধারণ মানুষের মন্তব্য। ফেসবুকের কমেন্ট বক্সে তাকালে দেখা যায় মানুষ তাকে কোনো দয়া দেখাচ্ছে না, বরং আলোচিত হাদি হত্যাকাণ্ডের সেই পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে তুলছে সাধারণ জনতা। মানুষ লিখছে প্রকৃতির বিচার বড় নিষ্ঠুর। যে ক্ষমতার দম্ভে একদিন অন্যের চোখের জল ঝরিয়েছিলেন, আজ সেই চোখের জলের অভিশাপ কি তবে তাকে তাড়া করে ফিরছে? মির্জা আব্বাসের এই অবস্থার জন্য বিএনপির ভেতর থেকেই উঠছে নানা অভিযোগ। অনেক সমর্থক সরাসরি আঙুল তুলছেন নাসিরুদ্দিন। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাসকে নিয়ে অসংখ্য তথ্য আসে এবং অনেকে অনেক রহস্য উন্মোচন করে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং মির্জা আব্বাসকে নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।